নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে তিল দিয়ে। তার জন্য 1 ডিবি ডাল ধুয়ে রেখেছি আর বসিয়ে দিয়েছি। আর জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম, ধুয়ে রেখে দিয়েছি 1 ডিবি ডাল। এই যে ডালটা আধা ভাঙ্গা করবো আর নুন দিয়ে দিচ্ছি। আমার যতটুকু লাগবে নুন আপনাদের অনুযায়ী দেবেন, আমার একটু বেশি লাগবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আর এখন তার জন্য তিল লাগবে, তিলের ডাল। একটা প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর তিলটা এখন কালো তিলও দিতে পারেন, সাদা তিলও দিতে পারেন। আমি কালো তিল দিয়ে করছি। একটু গরম করে নেব, তিলটা গরম করে বেটে নেব। তিলটা ভাজা হয়ে গেছে আর গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে ঠান্ডা হয়ে যাক, তারপর বেটে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমার ডালটা এরকম আধা ভাঙ্গা হয়ে গেছে। এখন আমি বানিয়ে দেখাচ্ছি কেমন করে বানাবো। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম বসিয়ে দিই। পুরনো একটু আস্তে গোটা জিরে দিয়ে দিচ্ছি, গোটা লঙ্কা দিয়ে দেবো, মানে শুকনো লঙ্কা। আর ডালের মধ্যে একটু হলুদ দিয়েছি, হলুদ ছাড়া তো আনতে হয় না, আমরা জানি, তার জন্য একটু হলুদ দিয়েছি। দিলেও চলবে, না দিলেও চলে, কিন্তু আমি একটু দিয়েছি, তার জন্য রংটা একটু সাদা লাগছে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। ভাজাটা হয়ে যায়, ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এখন রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর রসুনটা আমি থেতো করে দিয়েছি। আপনি তারা টুকরা করে কেটেও দিতে পারেন, থেতো করে দিলে ভালো হয়, তার জন্য আমি থেতো করে দিয়েছি। ভাজা হয়ে যাক, বেশি লাল করবো না, নাহলে জ্বলা লাগবে। ভাজা হয়ে গেছে, এখন তিলটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে নিয়েছি, কমিয়ে তিলটা দিয়ে দিচ্ছি। সবগুলো তিল দিয়ে দেবো, 4 চামচ দিচ্ছি তিল বাটাটা। আর বাটাটা তো বললামই আগেই যে আমি ভাজা করে ঠান্ডা করে বেটে দেখাচ্ছি, আমি বাটাটা দেখালাম না। তিলটা আপনি তারা মিক্সচারও করতে পারবেন আর শিলনোড়াতেও করতে পারবেন। এখন গ্যাসটা একটু কম রেখেছি, তেলটা তো মানে তিলটা তো আগেরই ভাজা ছিল, তবে একটু পরে ফেলিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তিলটা ভাজা হয়ে গেছে একটু, এখন আবার গ্যাসটা কমিয়ে দিচ্ছি, দিয়ে ওই যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে মিশিয়ে নেব ভালো মতো, জালটা তুলে নেব। আর আমি আশা করি আপনি তারা একবার অবশ্যই বানান, খুব টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই টেস্টি। একবার বানিয়ে দেখবেন, আমার কথা বিশ্বাস করে, খুব ভালো লাগে খেতে। এখন ভালো মতো জালটা ওঠো, তারপর দেখাচ্ছি আবার। এই দেখুন বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। আর এই ডালটা কিন্তু ভারী থাকবে, পাতলা করবে না, পাতলা করলে টেস্ট আসবে না। এখন আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।